সমন্বয়কারী হিসেবে জয়েন করি। এর মধ্যে হাটহাজারীতে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গুমানমর্দন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্যানেল চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক, এনজিও কর্মী, ছাত্র প্রতিনিধি, নারী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে এই সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ১৯ ফেব্রুয়ারি বুধবার ১০টায় গুমানমর্দন ইউনিয়নের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মোহাম্মদ বাদশাহ আলম। ইউনিয়নে চলমান আছে। তো এই যে গ্রাম আদালতের যে অল্প সময়ে স্বল্প খরচে স্থানীয় পর্যায়ে দেওয়ানি ও ফৌজদারি বিরোধ স্থানীয়ভাবে নিষ্পত্তির জন্য চালু করা হয়েছে গ্রাম আদালত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতায় সারা দেশের ৬১টি জেলার প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত প্রকল্প চলমান আছে। গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমের অগ্রগতি ও নথিপত্র যথাযথভাবে প্রস্তুত ও সংরক্ষণ বিষয়ে দক্ষতা উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এই কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিচারের জন্য আসে তাহলে প্রথম গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ বাদশাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় তার বক্তব্যে গ্রাম আদালতের বিচারিক সেবার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় বিরোধ স্থানীয়ভাবে সমাধানের সুযোগ রয়েছে গ্রাম আদালতে। গ্রাম আদালত বিরোধ নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, সদস্য সহ সবাইকে কাজ করতে হবে। তিনি আরও বলেন, গ্রাম আদালতের মাধ্যমে ছোটখাটো ফৌজদারি ও দেওয়ানি মামলা নিষ্পত্তি করা হয়। দেওয়ানি মামলার ক্ষেত্রে ২০ টাকা আর ফৌজদারি মামলার ক্ষেত্রে মাত্র ১০ টাকা ফিস দিয়ে ইউনিয়ন পরিষদে বিচারিক সেবা পাওয়ার সুযোগ রয়েছে। সবাই অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, মেম্বার, শিক্ষক, এনজিও কর্মী, ছাত্র প্রতিনিধি, নারী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী সহ ৪৫ জন অংশগ্রহণকারী। বিশেষ করে সচেতনতা সৃষ্টি করার জন্য এই প্রোগ্রাম আমি মনে করি। সুতরাং এই প্রোগ্রামটা যদি বড়সড় আকারে একটা মাঠের মধ্যে আরো সাধারণ মানুষকে সম্পৃক্ত করে যদি করা হয়। আমরা একটু পার্থক্য দেখেছি, পার্থক্যটা আমি একটু বলতেছি। আমি দুটো পয়েন্টের কথা বলছি। আমার প্রথম পয়েন্টের কথা, আমার সময় পার্টি বন্যা গত ইলেকশনের সময় বাঞ্চুর করছে, ওনাকে ইলেকশন করতে দেয় নাই, কারিগর থাকতে দেয় নাই। তো এই ওনার ৮ নম্বর ওয়ার্ডের সঙ্গে উনি এখন মনে হয় আসে নাই। গ্রাম আদালত এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন, আমি তুলে ধরেছি। জিনিসটা এখানে উপস্থাপন করছে, এই জিনিসটা খুবই আমাদের জন্য, আমাদের সবার জন্য মূলত একটা উপকারী জিনিস। এবং এখানে দেখা যাচ্ছে যে অনেক বিচারপতি এলাকার মেম্বারের প্রতি আস্থা রাখতে পারে নাই বা চেয়ারম্যানের প্রতি আস্থা রাখতে পারে নাই। তাহলে সামাজিকভাবে এলাকা ভিত্তিক কোনো সচেতন ব্যক্তিকে কি প্রতিনিধি হিসেবে দিয়ে ও বিচারের কাজ সম্পূর্ণ করা যায় কিনা। আমার হচ্ছে ৩টা প্রশ্ন। ধন্যবাদ। সালাম আলাইকুম করতে হবে। এখন এই যে গ্রাম আদালত, এই গ্রাম আদালতের বিষয়টা আমার এক ভাই বললেন যে মানুষজনের কাছে পৌঁছে দেওয়া, এটা মানুষজনের কাছে আরো ভালো করে আরো বড় প্রোগ্রামের মাধ্যমে এই জিনিসগুলো তুলে ধরা। আমাদের সেই প্রোগ্রামগুলো আছে, সেই কার্যক্রমগুলো আছে, তারই ধারাবাহিকতা হিসেবে আজকে আমরা ইউনিয়ন পর্যায়ে প্রোগ্রাম করছি।